নমস্কার, কেমন আছেন সকলে? আশা করি প্রত্যেকেই ভালো রয়েছেন। আজকের বিষয় পূজা পারমিশনের জন্য অনলাইন অ্যাপ্লিকেশন। আপনারা জানেন ওয়েস্ট বেঙ্গল তথা বাংলার মুখ্যমন্ত্রী পূজা কমিটিকে কিছু টাকা অনুদান দিবে বলেছে, এবং এই টাকা পাওয়ার জন্য তাছাড়া যে কোনো পূজা করার জন্য, সেটা কালী পূজাই হোক বা দুর্গা পূজাই হোক, সেটা করার জন্য পারমিশন নিতে হয়। তো যে যার ডিস্ট্রিক্টের একটা অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে পূজা পারমিশনের জন্য অনলাইন অ্যাপ্লিকেশন করতে হয়, এবং অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট হলে একটা কপি পাওয়া যায়। সেই অনলাইন অ্যাপ্লিকেশন করার যে পদ্ধতি, সেটা আলোচনা করব 2024 সালের। তো 2024 সালের পদ্ধতি একটু পরিবর্তন আনা হয়েছে, ডকুমেন্টস পার্টেও কিছু পরিবর্তন আনা হয়েছে। কী কী পরিবর্তন আনা হয়েছে, কীভাবে আবেদন করবেন, সম্পূর্ণ পদ্ধতি স্টেপ বাই স্টেপ দেখতে চলেছেন একদম শুরু থেকে লাস্ট পর্যন্ত। তাছাড়া গ্রিন পূজা পারমিশনের জন্য আবেদন করতে হবে একই অপশানের মাধ্যমেই। সম্পূর্ণ তথ্যই দিতে চলেছি আমাদের এই ভিডিওটার মধ্যে দিয়ে। অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন এবং আমাদের সাথে থাকুন। একটা ছোট্ট অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন আসছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন, অসংখ্য ধন্যবাদ। যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন, অবশ্যই পেজটাকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, যেটা মন চায় সেটাই করুন। যাই হোক, আজকের বিষয় অবশ্যই পূজা পারমিশনের আবেদন পদ্ধতি নিয়ে। সেই জন্য সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে যাই এবং সেখানেই বিস্তারিত আলোচনা করি, তাহলে বিষয়টা আপনার কাছে আরও পরিষ্কার হবে। চলুন। পশ্চিম মেদিনীপুরে পূজা পারমিশনের আবেদন নিয়ে আজকের যেহেতু বিশেষ ভিডিও, আমরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে যাই। আমরা অলরেডি ফর্ম ফিল আপের পার্টে রয়েছি, দেখতে পাচ্ছেন। আমরা এখান থেকে বেরিয়ে লগ আউট থেকে শুরু করে প্রথম থেকে একদম আপনাদেরকে দেখাবো। দুর্গাপূজা পারমিশনের নিজ নিজ ডিস্ট্রিক্টের নিজ নিজ সার্ভার করা হয়েছে, যেখানে আপনি অনলাইনে অ্যাপ্লিকেশনের আবেদন করতে পারেন। আমরা পশ্চিম মেদিনীপুর অ্যাপ্লিকেশন বা পূজা পারমিশনের ওয়েবসাইটে রয়েছি। পশ্চিম মেদিনীপুর পূজা পারমিশন লিখলেই সমস্ত তথ্য দেখতে পাবেন। কিভাবে আবেদন করবেন, কী কী ডকুমেন্টস লাগবে, সম্পূর্ণ তথ্য দেওয়া রয়েছে। লাস্ট ইয়ার পুজো এনওসি, যদি আপনি লাস্ট ইয়ারে আবেদন করে থাকেন বা পারমিশন পেয়েছিলেন। আর এমনিতে এনওসি লাগবে ল্যান্ড ওনারের কাছ থেকে, রিসেন্ট ইলেকট্রিক বিল, ডিক্লারেশন ফর্ম ইলেকট্রিশিয়ানের কাছ থেকে, ডেকোরেটর সার্টিফিকেট, তারপর সাইড প্ল্যান, সিগনেচার সেক্রেটারি অথবা প্রেসিডেন্টের সিগনেচার সমেত একটা কাগজ। এই কটা ডকুমেন্টস আপনারা কাছে রাখবেন। রাখার পর সর্বপ্রথম আপনারা লগ ইন করতে যাবেন বা সাইন আপ করতে পারেন। লগ ইন করতে গেলেও এখানে অ্যাপ্লাই অনলাইন অপশানটি দেখতে পাবেন। যদি আপনি নতুন আসছেন তাহলে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করবেন। এখানে কিছু জরুরি তথ্য দেওয়া রয়েছে, যেগুলো অবশ্যই পড়ে নেবেন। নাম এবং ইমেল আইডি, মোবাইল নম্বর দিয়ে সাইন আপ করবেন। আপনার মোবাইলে একটা ওটিপি যাবে, ওটিপি দিয়ে আপনারা আইডি পাসওয়ার্ড তৈরি হয়ে যাবে। তারপর লগ ইন অপশানে ক্লিক করবেন এবং মোবাইল নম্বরটা দিবেন। তারপর গেট ওটিপি দিয়ে ক্লিক করবেন। ভ্যালিড ওটিপি ক্লিক করার সাথে সাথে ওটিপি আসবে। লগ ইন করার সাথে সাথে অ্যাপ্লাই অপশানটি দেখতে পাবেন সুন্দর একটা ইন্টারফেসের সাথে, যেটা নতুন করা হয়েছে, আপনাদের ডিস্ট্রিক্টের জন্য আলাদা হতে পারে। এই অ্যাপ্লাই অপশানে আপনাকে ক্লিক করতে হবে পূজা পারমিশন করার জন্য। সাইড দিকে দুর্গা মাতার ছবি এবং সাইড দিকে আপনারা ঢাকির ছবি দেখতে পাচ্ছেন। যাই হোক, শুধুমাত্র দুর্গা পূজা তাই নয়, লক্ষ্মী পূজা বা বড় যদি লক্ষ্মী পূজা হয়, কালী পূজা হয়, সমস্ত পুজো যদি প্যান্ডেল করে করতে চান তাহলে পারমিশন আপনাকে নিতেই হবে। অ্যাপ্লাই অপশানে ক্লিক করবেন। এখন যেহেতু দুর্গাপূজা হচ্ছে, শুধুমাত্র দুর্গাপূজা ফেস্টিভ্যালের অপশানটাই রয়েছে। এখানে দুর্গাপূজা অপশানে ক্লিক করে অ্যাপ্লাইয়ে ক্লিক করবেন। অ্যাপ্লাই ক্লিক করার সাথে সাথে বলা হচ্ছে যে আমি অলরেডি অ্যাপ্লিকেশানে ঢুকেছিলাম, বা এখানে একটা রিজিউম অ্যাপ্লিকেশন বা এখানে অ্যাপ্লিকেশন ফর্ম অপশানটি আসবে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে ফর্মটা ওপেন হবে। প্রথমে আসছে ক্লাব বা অর্গানাইজেশনের নাম, দুর্গাপূজা কমিটির নাম একটা হয়ে থাকে সেটা দিবেন, অ্যাড্রেসটা দিবেন, কোনো থিম থাকলে সেটা দিবেন, কোন ডিস্ট্রিক্ট, কোন সাব ডিভিশন, কোন ব্লক এবং কোন জিপির আন্ডারে, সমস্ত কিছু অটো সিলেক্টেড বা ড্রপডাউন থেকে চয়েস করবেন। পোস্ট অফিসটা লিখবেন, পুলিশ স্টেশন ড্রপডাউন থেকে চয়েস হবে, পিনকোডটা এখানে লিখবেন। অর্থাৎ এখানে সম্পূর্ণ অ্যাড্রেসটা ভালোভাবে লিখবেন, যেটা মেন, অর্থাৎ ফেস্টিভ্যাল শুরু হচ্ছে কত তারিখে, শেষ হচ্ছে কত তারিখে, এই দুটো ডেট কিন্তু ভালোভাবে লিখবেন। শেষটা এমনভাবেই লিখবেন যেদিনে বিসর্জন হবে সেদিনের ডেটটাও কিন্তু এখানে উল্লেখ করবেন। টোটাল বাজেট, কত টাকার বাজেট রাখছেন সেটাও কিন্তু এখানে উল্লেখ করতে হবে। যেগুলো স্টার মার্ক রয়েছে সেগুলো অবশ্যই উল্লেখ করবেন। লাস্ট ইয়ারের কোনো পুজো পারমিশন লেটার আছে কি, যদি ইয়েস করেন অবশ্যই ইয়েস করে। ইলেকট্রিকটা নিচ্ছেন, সাপ্লায়ার কে রয়েছে, WBSEDCL, আপনার এলাকায় যিনি থাকবেন ওনার নামটা এখানে শো হবে, সেটাই লিখবেন, সেটাই চয়েস করবেন। যাই হোক, নিচের দিকে নামিয়ে নিয়ে যাবেন। প্রেসিডেন্ট বা সেক্রেটারি, যে আবেদনকারী, তার নাম, তার বাবার নাম, তার অ্যাড্রেস, কন্ট্যাক্ট নম্বর, মোবাইল নম্বর, এটা লেখার পরেই তারপরে আসছে উদ্বোধনের ডিটেলস, অর্থাৎ আপনার কোনো কেউ এসে উদ্বোধন করবেন কিনা। যদি ইয়েস করেন তার সম্পূর্ণ তথ্য এখানে লিখবেন, নচেত নো করলে কোনো কিছু লেখার দরকার নাই। বিসর্জনের তথ্য, অবশ্যই বিসর্জনের তথ্য সঠিকভাবে লিখবেন। বিসর্জন কত তারিখে হচ্ছে, কোন প্লেসে হচ্ছে, অবশ্যই সেগুলো লিখবেন।
এবং পার ডে যে পুজোর প্যান্ডেল দেখতে আসতে পারে কতজন দর্শক সেটা এখানে কাউন্ট করবেন। বিসর্জন যখন দিতে যাবেন তখন কতজন সঙ্গে নিয়ে যাবেন সেটাও এখানে উল্লেখ করবেন। বিসর্জনের কত কিলোমিটার যেতে হবে বা কতজন বা রুটটা পরপর লিখতে হবে। যদি কাছাকাছি হয় সেটা সেভাবে লিখবেন, কোন পুকুর সেই পুকুর বা কোন নদী কোন বাঁধ সেটা উল্লেখ করবেন। কতজন যাচ্ছেন কত কিলোমিটার সেটা কিন্তু এখানে উল্লেখ করবেন। টোটাল যে আইডলের হাইট অর্থাৎ দুর্গা প্রতিমার হাইট সেটা কত সেটা কিন্তু পরিষ্কারভাবে এখানে উল্লেখ করবেন। তাছাড়া এখানে যদি আগুন ধরে যায় তার ব্যবস্থা রয়েছে কিনা, এই পুজোটা সামলানোর জন্য পর্যাপ্ত পরিমাণে ভলেন্টিয়ার রয়েছে কিনা সেটা দেখার, এই সমস্ত টার্ম অ্যান্ড কন্ডিশনগুলোকে অ্যাকসেপ্ট করবেন। অ্যাকসেপ্ট করার পর সেভ অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করবেন। দ্বিতীয় স্টেপ অর্থাৎ ল্যান্ড ডিটেলস। ল্যান্ড বলতে আপনি যে জায়গাটার উপরে প্যান্ডেল করছেন সেই প্যান্ডেলের জায়গাটা গভর্নমেন্ট না প্রাইভেট প্রপার্টি না আদার্স। তো পার্সোনাল বা নিজস্ব হলে বা যদি কোনো দুর্গা ঠাকুরের নামে জমি থাকে বা যে কমিটি বা এই দুর্গা পুজো কমিটির নামে যদি জমি থাকে তাহলে ওন করবেন। সেই অপশানটা চয়েস করার পর বলছে এনওসি আছে কি না, ইয়েস এটা করতেই হবে। তো এখানে বলা আছে নাম, ল্যান্ড ওনারের নাম অর্থাৎ যেই জমিটা কী নামে রয়েছে সেই ব্যক্তির নাম লিখবেন, বা যদি কোনো কমিটির নাম থাকে সেই কমিটির নাম লিখবেন। তারপর রয়েছে অ্যাড্রেস, কোন অ্যাড্রেস ওনারের বাসস্থান বা ঠিকানা সেটা লিখবেন। কন্ট্যাক্ট নম্বর অর্থাৎ আবেদনকারীর বা যে কন্ট্যাক্ট নম্বর যদি কোনো লিজে নিচ্ছেন বা জায়গাটা কারো কাছ থেকে নিয়েছেন তার নাম্বার দিবেন এবং সেভ অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করবেন। সেভ করার সাথে সাথে নিয়ে যাওয়া হবে ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টে, যেখানে অ্যাপ্লিকেশন নম্বর দিতে বলা হয়েছে যে পুজোর জন্য অ্যাপ্লিকেশন কত কেবি লোড, কে ইলেকট্রিশিয়ান রয়েছে তার নাম, তার অ্যাড্রেস, তার ফোন নাম্বার এবং তার লাইসেন্স নাম্বার। তারপর নিচে টিকমার্ক দিবেন, সেভ অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার সাথে সাথে আসবে ফায়ার ডিপার্টমেন্ট। এখানে যে ফায়ার লাইসেন্সটার কথা বলা হয়েছে এখানে আগে লাইসেন্সের ইনফরমেশন দিতে হবে না, শুধুমাত্র প্যান্ডেলটা যে পুজো প্যান্ডেলটা এটা কতটা স্কোয়ার ফুটের মধ্যে তৈরি হচ্ছে, তারপর পুজো প্যান্ডেল বাদ দিয়ে কতটা স্কোয়ার ফুট ব্যবহার হচ্ছে, কতটা মেটেরিয়াল কি ব্যবহার হচ্ছে পুজো প্যান্ডেলে, এবং ডেকোরেটরের নাম কি রয়েছে, অ্যাড্রেস অফ দ্য ডেকোরেটর যিনি রয়েছেন এবং ডেকোরেটর ট্রেড লাইসেন্স। তারপর বলেছে প্যান্ডেলের মধ্যে এককালীন কতজন দর্শক থাকতে পারে সেই বিষয়টা এখানে উল্লেখ করবেন। নিচে যে টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো আছে সমস্ত ঘরে কিন্তু এগ্রি করবেন। এগ্রি করার পরে সেভ অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করবেন। এই পলিউশন অপশানে কিন্তু একটা অপশান দেওয়া রয়েছে, একটা লিঙ্ক, যে লিঙ্কটায় ক্লিক করলে ওপেন হবে একটা ফর্ম যেখানে গ্রিন পূজা ফর্ম বলা হচ্ছে। এই ফর্মটা অবশ্যই আপনাকে ফিল করতে হবে। এই ফর্মটা ভালোভাবে ফিল করবেন। পূজা কমিটির ডিটেলস, তারপর আসছে প্রেসিডেন্ট বা সেক্রেটারির ডিটেলস, তারপর আসবে আইডল মেকারের ডিটেলস যে প্রতিমা তৈরি করেছে, ক্যাটারার ডিটেলস, তারপর সাউন্ড সিস্টেম ডিটেলস, ডেকোরেটর ডিটেলস, তারপর আসবে যদি লাস্ট 3 ইয়ার্সে কোনো অ্যাওয়ার্ড পেয়েছেন তার ডিটেলস এবং বিসর্জনের ডিটেলস। তারপর রয়েছে যে কি আপনারা ব্যবস্থা নিয়েছেন আপনার পুজোটাকে চালানোর জন্য, বাথরুম, টয়লেট, বায়োমেডিক্যাল, এই সমস্ত কিছু এগুলো দেখে ইয়েস অথবা নো করবেন, দিয়ে নেক্সট করবেন এবং এটা সাবমিট করবেন। এটা আপনাকে পরেও করতে হবে বা এটা অবশ্যই দেখে রাখুন। যাই হোক, এই অপশানটাতে টিকমার্ক দিবেন সমস্ত কিছু ফিল আপ করার পর এবং সেভ অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করবেন। তারপর আসছে অ্যাটাচমেন্ট, অর্থাৎ এই অ্যাটাচমেন্ট পার্টটাই হলো কমপ্লিট পার্ট, যেখানে সমস্ত তথ্য সঠিকভাবে দিতে হবে। আমি যেগুলো আগেই বলেছিলাম, লাস্ট পুজো এনওসি দিতে হবে, তারপর রয়েছে প্ল্যান দিতে হবে, কারেন্ট এনওসি তার কাছ থেকে জমি নিয়েছেন বা নিজস্ব হলে তার ডিক্লারেশন, তারপর ডেকোরেটার্স যে তারপর ডিক্লারেশন অফ ডেকোরেটার্স, আদার্স যদি কিছু থেকে থাকে, ইলেকট্রিসিটি বিল পেমেন্ট করেছেন তার ডিটেলস, এই সমস্ত বা ডকুমেন্টস যেগুলো রয়েছে প্রত্যেকটাই দেখবেন, প্রত্যেকটাই কিন্তু ভালোভাবে এখানে আপলোড করবেন। প্রত্যেকটা ফরম্যাটের নিচে কিন্তু অপশন দেওয়া রয়েছে কত কেবির মধ্যে কি ফরম্যাটে আপনাদেরকে আপলোড করতে হবে। সমস্ত কিছু আপলোড করে সেভ অ্যান্ড সাবমিট করবেন, বা এটাই হলো লাস্ট স্টেপ। সেভ করার সাথে সাথে সমস্ত পিডিএফগুলো আমরা আপলোড করে সাবমিট করেছি এবং এই সাবমিটেড অ্যাপ্লিকেশন আইডি নম্বর একটা প্রোভাইড হয়েছে এবং পরবর্তীতে কিছুক্ষণ পর স্ট্যাটাস দেখা যাবে এই নম্বরটা ধরে। এখন হ্যাজ বিন ফাইনালাইজ, অর্থাৎ অ্যাপ্লিকেশনটা ফাইনালাইজ সাবমিট করা গেছে। তো পরবর্তীতে যা ইনফরমেশান আসবে সব কিন্তু এই ড্যাশবোর্ড থেকে আপনারা যাবেন, যে স্ট্যাটাস দেখতে পাবেন, সমস্ত তথ্য এখান থেকেই জানতে পারবেন
যে বর্তমানে WBSCDCL পেন্ডিং, সমস্ত এগুলো সব অ্যাপ্রুভ হতে থাকবে। যদি কোথাও কোনো প্রয়োজন পড়ে সেগুলো কিন্তু এখানে রিমার্কস হিসেবে উঠবে এবং সেগুলোকে আপনাকে ক্লিয়ার করতে হবে। সমস্ত এই পরপর যে আমরা কাজগুলো করলাম সেগুলো দেখতে পাবেন। তাছাড়া ভিউ অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করে যা যা অ্যাপ্লিকেশন করেছেন সম্পূর্ণ ফর্মটা আবার দেখতে পাবেন কোথায় কি লিখে, প্রিন্ট অপশানে ক্লিক করে প্রিন্ট আউট করে রাখবেন। দেখুন, আজকে যে বিষয় নিয়ে ভিডিওটা ছিল সম্পূর্ণ আশা করি ভালোভাবে বুঝতে পেরেছেন। কোথাও যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করুন, আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করব সঠিক উত্তর দেওয়ার। যদি ভিডিওটা ভালো লাগে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন এতদিন ধরে, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।